আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই পর্যায়ে জানব যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াকে ফরজ করেছেন এবং যারা যাকাত আদায় করে না, বরং অবহেলা করে যাকাত আদায় করে না এবং তারা গরিবের হকটা মেরে খাচ্ছে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ভয়ঙ্কর আযাব রেখেছে সেই সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন এবং হাদিস পাকের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে কি আযাব রেখেছেন, তো আমরা একটু বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন টাকা পয়সা রূপা সোনা দানা ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আপনি ভয়ঙ্কর আযাবের কথা বলে দিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। এবং এই সমস্ত টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা চাঁদিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে উত্তপ্ত করে এবং ওই ব্যক্তির সমস্ত অঙ্গ পতঙ্গের মধ্যে ছাকা দিতে থাকবে এবং বলবে, এই তোমার টাকা, এই তোমার ধন সম্পদ, এই তোমার ব্যাংক ব্যালেন্স, এই তোমার সোনা রূপা চাঁদি, যেগুলো তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করে রেখেছিলে, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো না, এখন তার স্বাদ তুমি উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার ব্যাপারে যেরকম ফজিলত রেখেছে, যেরকম পুরস্কার আল্লাহ পাক আখিরাত এবং দুনিয়াতে দিবেন, তদ্রূপভাবে যাকাত যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে না তার জন্য ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি টাকা পয়সার উপর সঞ্চয় করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত ধন দৌলত টাকা পয়সা রূপা চাঁদি সোনাগুলোকে বেড়ির আকৃতি করাবে, বেড়ি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় হাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঝুলিয়ে রাখবে। ওইটা কোন দিন হবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আপনি দুনিয়ার মধ্যে থাকাকালীন যা গুনার কাজ করেন না কেন, সমস্ত গুনার শাস্তি, সমস্ত গুনার সাজা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। কিন্তু এই যাকাত আদায় না করা, যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মাখলুকাতের সামনে যেদিন বিচার দিবসের দিনে, হিসাব নিকাশের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় বেড়ি পরিয়ে রাখবে এবং সমস্ত মানুষের কাছে তাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ করিবে। তো যাকাত দিলে আমাদের ফায়দা, যাকাত দিলে আমাদের মাল আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হাসনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের ধন সম্পদকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক এবং আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।